কোম্পানি যে এত সুন্দর হতে পারে, ফ্যাক্টরি যে এত সুন্দর হতে পারে এবং এত পরিচ্ছন্ন, এত সুন্দর এবং এত ভালো ইনগ্রেডিয়েন্ট দিয়ে পণ্য তৈরি করতে পারে, এটা সত্যি খুব গর্বের বিষয়। ধন্যবাদ বিএসটিআই কে, এত সার্টিফাই, এত যাচাই বাছাইয়ের পরে আমাদের রিমার্কের শুধু একটি দুটি পণ্য নয়, অনেক পণ্যই কিন্তু হালাল সার্টিফিকেট পেয়েছে এবং পেতে চলেছে, এবং বিএসটিআই খুব অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এবং আরো একটা বিষয় যেটা দেখলাম, একটা নিউজ দেখে বা একটা বিষয় দেখে আমি খুব, যে 34টি পণ্য, আমদানিকৃত পণ্য, যেটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বিএসটিআই দেখেছিল, আমি যেটা দেখলাম যে তার অধিকাংশ পণ্যই কিন্তু দেখা গেছে যে ভেজাল পণ্য। আমদানিকৃত পণ্য 34টি, আমরা যেগুলো খুব দামি দামি কসমেটিক্স, দামি দামি স্কিন কেয়ার, আমরা হচ্ছে বিদেশি বড় বড় ব্র্যান্ড দেখে কিনি, সেই সমস্ত আমদানিকৃত 34টির মধ্যে অধিকাংশই ছিল ভেজাল এবং নকল, যেগুলো আমরা অনেক দাম দিয়ে হয়তো অনেক মানুষ কিনছে, কিন্তু তিনি অনেক দাম দিয়েই তার ক্ষতি কিনে নিয়ে আসলো বা কিনে নিয়ে আসছে। ধন্যবাদ বিএসটিআই কে, তারা প্রতিনিয়ত এই অভিযান চালিয়ে যাচ্ছে, তারা প্রতিনিয়ত মানুষকে, দেশের মানুষকে সচেতন করছে যে আপনারা আপনাদের স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ারের যে পণ্যগুলো ব্যবহার করবেন, অবশ্যই সেটা যেন অথেন্টিক হয়। আর সেই অথেন্টিকতায় রিমার্ক হারল্যান্ড আজকে মানুষের বিশ্বাসের, মানুষের আস্থার একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে। আজ খুব ভালো লাগছে যখন দেখছি যে হারল্যান্ড স্টোরে, এই যে এখন ঈদের আমেজ চলছে, হারল্যান্ড স্টোর দেখলেই বোঝা যায় যে ঈদের আমেজ কেমন ভাবে চলছে। এই মানুষ লাইন দিয়ে আমাদের স্কিন কেয়ারের যে হারল্যান্ড স্টোরে যে ব্যবস্থাটা আমরা করেছি, হারল্যান্ড স্টোরে বিনামূল্যে আমরা ডাক্তার রেখেছি, স্কিন ডাক্তার, স্কিন কেয়ারের জন্য সেখানে মেশিন রাখা হয়েছে, পণ্য মানুষ নিশ্চিন্তে কিনছে। এই যে মানুষের মধ্যে একটা ঈদ আমেজ, একটা উৎসব দেখা যাচ্ছে হারল্যান্ড স্টোরে। সেই সাথে রিমার্কের সমস্ত পণ্য, যে লিলি, একনল, অরেক্স, সত্যি একটি গর্বের জায়গা, বাংলাদেশের অহংকারের জায়গায় পৌঁছে যাচ্ছে রিমার্ক হারল্যান্ড। এবং এই অহংকার শুধু আমাদের রিমার্ক পরিবারের নয়, এই অহংকার দেশের সমস্ত মানুষের। $100 বিলিয়ন হালাল মার্কেটেও আমরা ইনশাল্লাহ অনেক অনেক শক্ত একটা অবস্থানে থাকবো, অনেক গর্বের একটা অবস্থানে থাকবো। এবং এভাবেই রিমার্ক হারল্যান্ড যেভাবে বিদেশে রপ্তানি করে যাচ্ছে তার পণ্য, দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ একদিন অনেক গর্বের, অহংকারের একটা নাম হবে রিমার্ক হারল্যান্ড। বরবাদ, এই বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি, বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি হালাল বিউটিস। ওই যে লিলির ব্র্যান্ডের সবাই পেছনেই দাঁড়িয়ে আছে। বরবাদ ভালো লেগেছে? লিলিও ভালো লেগেছে? ইয়েস। আমাকে পাওয়া যাবে ঈদের আগে আরো অনেকবার। বরবাদের ট্রেলার, গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে, বরবাদ দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। এবং স্পেশালি একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে, সবার কাছে আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো, দেশের মানুষরাই করতো, কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি, এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে, সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের, আমি আমারটাই বলতে পারি যে আমার গানের ট্রেলার, টিজার যে আকারে রিভিউ করছে, সেটা আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া, ইংলিশ থেকে, আপনার যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল, সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে। ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ এই রিভিউগুলো, শত শত রিভিউ। আগে যে এটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ, আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন, দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে। দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে, আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে। এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক আমাদের দেশ, এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তিকে রুখবো ইনশাআল্লাহ। তাসকিন তো হিরো হয়ে গেছে, তাসকিন আমার সাথে হিরো হবে না, ওকে সব হিরো বানাতে হবে। তানসি তো হিরো, আমি তো আমার খুব পছন্দের, আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলায়, যদিও হেরেছি অসুবিধা নেই, তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো।
তাসকিনকে দেখে মনে হতো এক খেলায় মনে হচ্ছে যে ভাই বলটা একটু স্লো কর বাবা, পারলে তো আমি টিভিতে স্লো করে দেই, একটু স্লো, একটু এদিকে। সো আমার তাসকিনও অনেক চমৎকার, প্রাউড করার মতো এই ক্লাসে চলে এসেছে। তানজিদও অনেক ভালো করেছে, আমাদের সাব্বিরও অনেক চমৎকার, এবার তো একেবারে 6 এর বর্ণা বইয়ে দিয়েছে। ইনশাআল্লাহ নেক্সট বিপিএল এ হয়তো দেখা হবে, ভালোভাবেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে এবং সবাইকে আবার রমজানের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।